বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ আমলে নেয়ার শুনানি 10 জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিলে শুনানি শুরু হয়। মামলায় 30 আসামির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 26 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকি 4 আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তারা বর্তমানে কারাগারে আটক আছে। এর আগে সকালে চিফ প্রসিকিউশন এই মামলায় 109 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেন। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুলাই আন্দোলনের পটভূমি, নিরস্ত্র ছাত্র জনতার শেখ হাসিনার নির্দেশনা, এই নির্দেশনা বাস্তবায়নে তার সরকারের মন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ভূমিকার বিস্তারিত তুলে ধরেন। 16 জুলাই রংপুরে কিভাবে নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়, এই হত্যায় 30 আসামির সম্পৃক্ততা তুলে ধরেন। অভিযোগ আমলে নিয়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। গত 24 জুন এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্তকর সংস্থা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তখন 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাইদ। 30 জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 3-এর 2 এবং 3-এর 4-এর 1, 2, 3 এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী 10ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাঁচানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজিদ আহমেদ। বাজিদ, আমরা এর আগে যখন আপনার সাথে যুক্ত ছিলাম দেখছিলাম যে ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার যে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি, সেটি নিয়ে সাধারণ মানুষের অনেক প্রতিক্রিয়া আপনি আমাদেরকে বলছিলেন, কিন্তু পরিবারের সদস্যদের কারোর সাথে কথা হয়েছে কিনা তারা কি বলছেন? ফর্মাল চার্জ গঠন হয় খুশি এবং উচ্ছ্বসিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে তার সহপাঠী এবং সেই সময় আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা, একই সাথে তার পরিবার, বিশেষ করে আবু সাইদের পরিবার, তার বাবা মা এবং তার ভাইরা, তারা এই 26 জনের যে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে সেটি শুনেছেন এবং তারা এই বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত এবং তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেফতার করে বিচার শুরু হোক, সেটি তারা দাবি করছেন। এবং একই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, আবু সাইদের যারা সহপাঠী, তারাও কিন্তু বলছেন যে এই যে আজকের যে ফর্মাল চার্জ গঠন হলো এবং 26 জনের গ্রেফতারি পরোয়ানা হয়েছে, এর মধ্য দিয়ে কিন্তু বিচারের ধাপ অনেকটা এগিয়েছে বলে তারা মনে করছেন এবং তারা বলছেন যে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক, এটি তারা বলছেন। তানিয়া, আমরা আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে গেট, সেখানে আছি এবং এখানেই বুক চেতিয়ে আবু সাইদ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। সেই শহীদ আবু সাইদের যে এখানে আবু সাইদ চত্বর গঠন করা হয়েছে এবং এখানে যে প্রধান ফটক তার নাম দেওয়া হয়েছে শহীদ আবু সাইদ গেট। এবং এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানকার শিক্ষার্থী এবং তার সহপাঠী এবং যারা আন্দোলনে যুক্ত ছিল তারাও কিন্তু এই বিষয়ে উচ্ছ্বসিত হয়েছেন এবং তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যে 4 জন আসামি গ্রেপ্তার আছেন, বাকি যে 26 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে সেটিও তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে যেন গ্রেপ্তার করে। এবং আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আবু সাইদ এই হত্যা মামলায় কিন্তু তদন্ত প্রতিবেদন এর আগে নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং একই সঙ্গে এই মামলার যে শুনানি সেটির দিন তারিখ নির্ধারণ করে দিয়েছিলেন এবং এই যে তদন্ত প্রতিবেদনে যে 30 জনের সম্পৃক্ততার উঠে এসেছে। ধন্যবাদ শাহবাজিদ আহমেদ। আমরা নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে এই বিষয়ে আরো খবর যখন এসে পৌঁছবে। দর্শক, সহকর্মী শাহবাজিদ আহমেদ ছিলেন রংপুর থেকে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন